রাখতে চেয়েছিলাম প্রিয়, তুমি আর রাখলে কোথায়? প্রথম প্রথম আগলে রেখে শেষমেশ ফেলে দিলে অবহেলার খাতায়। কাউকে আঘাত করে রক্তাক্ত করলেও তা সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের কথার আঘাত সহ্য করা যায় না। এতটাও খারাপ ছিলাম না আমি, তুমি তোমার গল্পে যতটা আমাকে বানিয়েছ। বারবার আঘাত পাওয়ার পরেও ফিরে যেতাম, কিন্তু শেষের আঘাতটা আর সহ্য করতে পারিনি, তাই আর ফিরিনি তোমার কাছে। আসলে আপন বলতে কিছুই নেই, সব কিছুই স্বার্থের জন্য আপন হয়ে আসে। চেহারা দেখে ভালোবাসিনি আমি, তোমার মায়ায় পড়ে ভালোবেসেছিলাম, তাই আর তোমাকে ভুলতে পারিনি। আমি সম্পর্ক বাঁচানোর জন্য মাথা নত করলাম, আর সে আমাকে বেহায়া ভেবে চলে গেল। যখন কষ্টের সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ আর কাঁদে না, চুপ করে যায়। তোমার থেকে দূরে যাওয়ার ইচ্ছে হয় না, আর তোমার কাছে থাকবো সে ভাগ্য আমার নেই। তবুও ভালো লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই শুধু কষ্ট পায়। না পাওয়ার যন্ত্রণা সেদিন তুমি বুঝবে, সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টগুলো একদিন ঘুরে ফিরে তার কাছেই আসবে। মাঝে মাঝে নিজেকে খুব মনে করি, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কি দরকার ছিল টেনে নেওয়ার, যখন উদ্দেশ্য ছিল দূরে সরিয়ে দেওয়ার। বদলে যাওয়ার আগের মতোই আছি, পার্থক্য শুধু একটাই, তখন অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখে গেছি। টেনশন আর মানসিকতার চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকেও আপনজনদের কথা বেশি ভাবে। কথা বলার জন্য ফ্রি টাইম থাকার নয়, প্রিয় মানুষ থাকার দরকার। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলতে পারে, আর না থাকলে রক্তে মাংসে গড়া মানুষও মুখ চুপ করিয়ে দেয়। মাঝে মাঝে কান্না করতে হয়, অন্যের জন্য না, নিজের জন্য, নিজের বোকামির জন্য, নিজের বেহায়ার জন্য, নিজের আবেগের জন্য, নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করে হালকা লাগে, শান্তি লাগে, তাই মাঝে মাঝে কান্না করতে হয়। স্বার্থ রক্ষার জন্য মানুষ তার রং পরিবর্তন করে, আত্মরক্ষার জন্য কিরকিটিও তার রং পরিবর্তন করে। রং পরিবর্তন দুজনেই করে, তবে বদলাম শুধু কিরকিটির হয়।